আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের প্রধান সংবাদ শিরোনাম পড়ছে। আজ শনিবার 7 সেপ্টেম্বর 2024। এখনও সাহস পায়নি, এখন তৎপর দুদক। তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করব, ডক্টর মোহাম্মদ ইউনূস। কার্যালয় প্রস্তুত নয়, কাজ শুরু করতে পারেনি কমিশন। বাংলাদেশ নিয়ে রাজনাথ সিংহের বক্তব্য উদ্বেগের। বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ নিয়ে চিন্তায় বন্যার্তরা। যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর ও সাভারে আটক 14 জন। আহতের সংখ্যা 18,000-এর বেশি। সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। অস্ত্রবাজির ঘটনায় মামলা হয়নি, ধরা পড়েনি কেউ। শাস্তি পাওয়া সেই শিক্ষক এখন কুয়েটের উপাচার্য। 65 ভরি স্বর্ণ ছিনতাই আসামি যুবদল নেতা। আজকের ইনকিলাবের প্রথম পেজের খবর হচ্ছে, দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বহু কুকর্মের হতার সেই শাহজাহান খান গ্রেপ্তার। বাড়ছে উত্তরের নদ নদীর পানি। আন্তর্জাতিক আইন অনুযায়ী তিস্তার পানি বণ্টন হতে হবে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইতে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস। ঋণদাতা সংস্থা থেকে $6 বিলিয়ন চায় ঢাকা। অভিযোগ ও মামলা গ্রহণেই থেমে আছে পুলিশের পরিষেবা। ভারতের ডুম্বুরবাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। এবং ইনকিলাবের শেষ পৃষ্ঠার হেডলাইন হচ্ছে, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও সরকারকে বেকায়দায় ফেলতেই শ্রমিক আন্দোলন। আবারও যাত্রা শুরু করল বাংলাদেশ। আতঙ্কে কাটছে ব্যবসায়ীদের দিন। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী যারা। বগুড়ায় অতি বিএনপিপনা রোধে কঠোর তারেক রহমান। আয়নাঘরে দুলালের 31 দিন। ভারতের হিন্দুত্ববাদীরা পবিত্র ভূমি থেকে মুসলমানদের তাড়াতে চায়। এবার গোরক্ষকদের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে ভারতের পুলিশ। হাসিনার পতনের পর যেসব পরিবর্তন হয়েছে বাংলাদেশে। রাশিয়ার মূল লক্ষ্য ডনবাস মুক্ত করা, পুতিন। এ ছিল ইনকিলাবের হেডলাইন। দৈনিক যুগের আলোর প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি, কয়েকদিন ভারী বৃষ্টির আভাস। জাতিসংঘ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন যারা। বিডিআর বিদ্রোহের দিন কি ঘটেছিল জানালেন সাবেক সেনাপ্রধান মঈনী আহমেদ। তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। শতভাগ মার্জিন থাকছে 14 বিদেশি পণ্য আমদানিতে। শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় গিয়ে ব্যবসা, 7 বাংলাদেশি আটক। স্থায়ী পদের বাইরে 2630 জন কর্মী। সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। উদ্বেগ অনিশ্চয়তায় প্রশাসনের কর্মকর্তারা। 1600 একর জমিতে নির্মাণ। তিস্তা সোলার পাওয়ার নিয়ে যত কথা। সীমান্তে ওয়ান স্টপ পয়েন্ট চালু করতে চায় এনবিআর। 50 পুলিশ কর্মকর্তা পদায়ন। এই ছিল যুগের আলো প্রথম পেজের খবর। যুগের আলো শেষের পেজের খবর হচ্ছে, আন্দোলনের সকল শহীদদের পাশে থাকবে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর। হালকা ভূমিকম্প হয়েছে গতকালকে। অচল অবস্থা নিরসনে জরুরি ভিত্তিতে ভিসি নিয়োগের দাবি। ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল 2 শিশু শিক্ষার্থীর। গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে দুর্ঘটনায় শ্বশুর জামাই নিহত। কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শিশুসহ 4 জন নিহত। পুকুরে তল্লাশি চালিয়ে যৌথ বাহিনীর লকার উদ্ধার, গ্রেপ্তার 1 জন। প্রকৃতিতে শামুক খোল পাখি মুগ্ধতা ছড়াচ্ছে। রংপুরে অস্থির
আলুর বাজার ভক্তার অভিযান জরুরি। রংপুর অঞ্চলে সবুজ পাতার বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন। আলোচনায় ঠাকুরপাড়া হিন্দু পল্লীর ঘটনা। মিঠাপুকুর সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় অবসান। রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভাসমান খাবারের দোকান, অস্বাস্থ্যকর খাদ্য। রংপুরের হিমাগারে আলুর ভাড়া এখনও কমানো হয়নি। এই হচ্ছে যুগের আলোর সংবাদ শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম হচ্ছে পাচার 90,000 কোটির খোঁজে দুদক। শাহজাহান খানের ভয়াবহ চাঁদাবাজি, দিনে 10 কোটি টাকা। জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী 7 জন। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা দেশে যৌথ বাহিনীর অভিযান। ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ। ভারতীয় একটি সংবাদ প্রকাশ করেছে। মুখ খুললেন মঈনুল আহমেদ। আতিকের দুর্নীতির নাটের গুরু এপিএস ফরিদ। এখনও উদ্ধার হয়নি লুট হওয়া সব অস্ত্র। এই হচ্ছে সাবেক মন্ত্রী শাহজাহান খান 7 দিনের রিমান্ডে। আমির খসরু বলছেন, যে কোনো মূল্যে দেশ স্থিতিশীল রাখতে হবে। দেশের ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান রিজভী। এখনই আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। একজন জামায়াত নেতা সম্ভবত। মামুনুল হক বলেছেন, ভারতীয় কি লিখছে, অধিপতাবাদের বিরুদ্ধে কথা বলাই ইলিয়াসের অপরাধ। এই হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পেজের খবর। বাংলাদেশ প্রতিদিনের অপর পৃষ্ঠা অর্থাৎ শেষ পৃষ্ঠার সংবাদ শিরোনাম হচ্ছে কীভাবে হবে ইসির সংস্কার, সৎ ব্যক্তিকে নিয়োগ করতে দ্রুত উদ্যোগ। অজ্ঞাত লোক দিলে হবে না, আইন সংস্কার করেই নিয়োগ প্রয়োজন। এখনও সক্রিয় সিন্ডিকেট। কেনিয়ার স্কুল ছাত্রাবাসে আগুন, 17 শিক্ষার্থী নিহত। ফেনী লক্ষ্মীপুরে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। শুভ্রতা ছড়াচ্ছে শামুক খোল পাখি। বগুড়া স্টেডিয়ামে নতুন ফলক সরানো হলো। সাবেক রেলমন্ত্রী সহ 433 জনের বিরুদ্ধে মামলা। দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত। বন্দরে বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা। এই হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। বন্ধুরা, যাদের সংবাদপত্র এতগুলো পড়ার বা কেনার সময় সামর্থ্য কোনোটাই নাই, তারা আমার এই ভিডিও দেখে বাংলাদেশের সংবাদপত্রগুলোর শিরোনাম খুব স্বল্প সময়ের মধ্যে জেনে নিতে পারবেন। এই জন্য চ্যানেল যদি প্রয়োজন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।